সব সময় কথা বলেন এবং আজকে আমরাও সেই দিকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এখনও যে ডিমান্ড, এখন প্রচুর ডিমান্ড আছে, বাজারও আছে, অথচ সাপ্লাইয়ের সংখ্যাটা কম। অনেকে এই যে ধরনের কাজ করা উচিত অনেকে আকৃষ্ট হচ্ছেন না। এই কারণেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে নানা রকম আমরা স্কিম নিয়ে আসছি। তো আজকের এই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি, আমরা যারা প্রাণী পালকরা এখানে আসেন তাদেরকে আমরা সম্মান জানাতে এখানে এসেছি এবং গবাদি পশু ভিত্তিক যে কার্যক্রম এখানে যে যে আয়োজন, তার জন্যে আমরা 2024-25 সালের মধ্যে প্রায় 5,000 যে কৃষকরা আছেন প্রাণী পালককে, তাদেরকে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রদানের মাধ্যমে তাদেরকে আজকে সম্মানিত করা হবে। এই প্রকল্পের কিছু ক্রাইটেরিয়া আছে যে কমসে কম ক্রসবিট গাভী, তাদের একটি ক্রসবিট গাভী থাকতে হবে, 10টি স্ত্রী ছাগল থাকতে হবে, একটি ক্রসবিট শূকর থাকতে হবে, তবেই সে এই যে প্রকল্পের যে সুবিধাভোগী, যে বেনিফিশিয়ারি যে ব্যবস্থা সেখানে নির্বাচিত হবে এবং তাকে 6,000 টাকা করে সম্মান হিসাবে দেওয়া হবে এবং সেটাও ডিবিটির মাধ্যমেই আমরা দিয়ে থাকি। তাছাড়া এই যোজনার আরেকটা যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে পোলট্রি বা হাঁস পালন প্রকল্প। এখানেও ক্রাইটেরিয়া আছে। সেটা কি, যে যারা সুবিধাভোগীদের 28 দিন বয়সী 10টি করে হাঁস বা মুরগির বাচ্চা প্রদান করা হবে এবং প্রতি সুবিধাভোগীদের জন্য তাদের যে আর্থিক অনুদান সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। 2024-25 অর্থ বছরে এই প্রকল্পে প্রায় 36,000 পরিবারকে সহায়তা প্রদান করা হবে। এখন পর্যন্ত এই যে প্রকল্প, তার মধ্যে প্রায় 24,880 জন স্মল পোলট্রি ইউনিটস এবং 10,817 যে ডাকারি ইউনিটস সেটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আজকের তারিখ পর্যন্ত প্রায় 3,006 জন ফার্মার এই অ্যাসিস্ট্যান্স পেয়েছে। এখানে আরেকটা আপনার উপাদান আছে, সেটা হচ্ছে কাল্ভ গ্রোথ অ্যান্ড মিল স্কিম। সেখানে যারা আর্টিফিশিয়াল প্রজননের মাধ্যমে যারা জন্ম নেওয়ার 3 থেকে 12 মাসের বয়সী যারা, সেখানে 5,400টি স্ত্রী বাছুর ও 600টি পুরুষ বাছুরকে এই প্রকল্পের আওতায় আনা হবে এবং এতে করে প্রায় 6,000 কৃষক এই প্রকল্পে বেনিফিশিয়ারি হিসাবে চিহ্নিত করা হবে। যারা আর্থিকভাবে দুর্বল সেই সব পরিবারের গবাদি পশু ও পাখির অস্বাভাবিক যদি কোনো কারণে মৃত্যু হয়, তাদের পরিবার পিছু একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যদি কোনো কারণে আগুন লাগে বা অন্যান্য কোনো কারণে যদি মারা যায়, তাহলে তাদেরকে 20,000 টাকা পর্যন্ত তাদের দেওয়া হবে। তাছাড়া এই যে আমাদের এই ডিপার্টমেন্ট অনেক ধরনের প্রকল্প এবং বহু কাজ ওনারা করেছেন এবং এতে করে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে এবং যে প্রাণীজাত খাদ্য সামগ্রীর উৎপাদনও কিন্তু বৃদ্ধি হচ্ছে। যদিও স্কাই ইজ দ্য লিমিট, আরও বেশি করে আমাদের করতে হবে। এদিকে আরও যারা আকৃষ্ট হবে তাদের, আমার মনে হয় আপনারাও যারা অলরেডি বেনিফিশিয়ারি যারা আছেন, তারাও অন্যরাও যারা এই বিষয়ে আকৃষ্ট হচ্ছেন না, তাদেরকে আপনারাও অ্যাপ্রোচ করবেন। এখানে যে দুধ, মাংস, ডিমের উৎপাদন আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং সেটাকে কিভাবে তার যোগান বাড়ানো যায়, এতে করে পার ক্যাপিটা উৎপাদনও বৃদ্ধি হওয়া উচিত। অলরেডি অনেকটা হয়েছে, কিন্তু আরও বেশি করে আমাদের করতে হবে। এখানে এই যে পশু পাখিদের টিকাকরণ, চিকিৎসা, তাছাড়া রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা, এগুলোর বিষয়ে আমাদের এই ডিপার্টমেন্ট সেগুলো কাজ করে যাচ্ছে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সবসময় এদিকে নজর রেখেছেন। আমাদের এই সব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 16টি ভেটেরিনারি হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এই ধরনের পশু বা
যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যেই মারা যায় বা অনেক সমস্যা হয়। তার জন্য প্রায় 13টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী বাহাদুর এবং দপ্তর থেকেও আমাকে বলা হয়েছিল, এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় গোড়ায় পৌঁছে যাবে। এতে করে মৃত্যুর মুখ থেকে অধিকাংশ ক্ষেত্রেই পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। তাছাড়া এই যে ডিপার্টমেন্ট সেখানে দেখা গেছে এখন মডার্ন মলিকুলার ডায়াগনস্টিক ফেসিলিটিসেরও ব্যবস্থা সেই সব হসপিটালগুলোতে রাখা হয়েছে। তাতে করে যেসব জেনেটিক এবং লাইভলিস্টক ডিজিজগুলো আছে এবং মলিকুলার এবং এলিসা যে টেকনোলজি সেগুলো ব্যবহার করেও ডিজিজকে আগের থেকে চিহ্নিত করা যায় এবং কীভাবে বাঁচানো যায় সেই কাজটা ওনারা করছেন। এর মধ্যে আমাদের দেখা গেছে যে এই ডিপার্টমেন্ট প্রায় 13,030টি পোলট্রির ইউনিট এবং 4,402টি ক্ষুদ্র আকারের হাঁস পালন কেন্দ্র এর মধ্যে খুলেছেন। তাছাড়া এই প্রকল্পে 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি গবাদি প্রাণী পালন উন্নয়ন কর্মসূচির অধীনে আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে প্রায় 2,47,310 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন ইন দ্য মিট সেক্টর এবং 35.96 crore ইন দ্য এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে, যে আর্টিফিশিয়াল সেক্স সর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই দিশায় কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030টি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে করে 54,852টি কাপস জন্ম নিয়েছে। এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেলস। যে এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। এই গোকুল গ্রামস আন্ডার রাষ্ট্রীয় গোকুল মিশনে 10টা ভিলেজের মতো আইডেন্টিফাই করা হয়েছে। সেখানেও ইনসেমিনেশন প্রায় 80,000 ডোজ সেক্স সর্টেড সিমেন্ট সেখানে যে ক্যাটেল আছে 2024-25 সেই ব্যবস্থা করা হয়েছে। সব দিক দিয়ে বিচার করলে আমরা যা দেখছি এই ডিপার্টমেন্ট অনেক উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং আর্থিকভাবে যদি কোনো সমস্যা হয় সমস্ত কৃষকদেরকে দেখে রাখা সাহায্য করা সেই ব্যবস্থা করা হয়েছে। এবং আমি আশা করি এতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে জিডিপি রেট আরও অনেক বেশি বাড়বে এবং আর্থিকভাবে সমস্ত গ্রামে বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন, একটু আগে আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন নতুন প্রকল্প উনি আনছেন মহিলাদেরকে নিয়ে। আমি আশা করি ত্রিপুরা রাজ্যের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য আমরা যে চিন্তা ভাবনা করছি সেটা সম্ভব হবে। এবং আমি আবার বলবো এই ডিপার্টমেন্টের গুরুত্ব কিন্তু সাংঘাতিক অপরিসীম এবং তার যে বিভিন্ন ধরনের যে চিন্তাভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই পশুপালন কৃষকদের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন ত্রিপুরা সরকারও সেই দিকে কাজকর্ম করছে। এখানে উপস্থিত সমস্ত যারা কৃষকরা আছেন, মঞ্চেও যারা আছেন, আধিকারিকরা যারা আছেন, অফিসিয়াল সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান বক্তব্য শেষ করলাম এখানে। এরপর আমরা আমাদের আজকে আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।